আজ বাড়িতে বানাবো হচ্ছিলো মোরলা মাছের ঝাল, যেটা খেতে বেশ ভালোবাসি আমরা। মোরলা মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। কড়াই এবার তেল দেব, তারপরে দেব হলো মোরলা মাছ। মোরলা মাছটাকে দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। অন্য পাত্রেও হলুদ নুন মোরলা মাছ একসাথে মাখিয়ে তেলে দিতে পারতাম, কিন্তু পাত্র আর বাড়ালাম না। কড়াইয়ের মধ্যে একদম সুন্দর করে হলুদ নুন মাখিয়ে দিয়েছি। আর এবার এটাকে সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছটা ভাজতে দিয়ে কেটে নেবো হলো সবজি। তার আগে গ্যাসটা একটু কমিয়ে দিই, না তো মাছটা পুড়ে যেতে পারে। আর সবজির মধ্যে আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি। আলু বেগুন ডাঁটা দিয়েও করে, তবে আমি আজকে আলু আর বেগুন নিয়েছি। আর ওগুলো কাটতে কাটতেই আমার মাছটা কিন্তু সুন্দর একটা পাশ ভাজা হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে আর একটু ভাজা হয়। আর তারপরে বসে গেলাম পেঁয়াজ কাটতে। পেঁয়াজ তো দিতেই হবে, মোরলা মাছের ঝাল করতে গেলে একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না। তাই সুন্দর করে পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিলাম। টমেটোও দেওয়া যায়, তবে বাড়িতে টমেটো ছিল না, তাই জন্য টমেটোটা আর দিইনি। আর এইদিকে ভালোভাবে পেঁয়াজ কেটে সেটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইবার মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে নেবো। এরকম গরম গরম মাছ ভাজা কিন্তু ডালের সাথেও বেশ ভালো লাগে আমাদের খেতে। কিছুটা ভাজা রেখে দেবো ডালে খাওয়ার জন্য, আর কিছুটা করবো হলো ঝাল। আর এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়েছি, আর তার সাথে দেবো শুকনো লঙ্কা। অনেকে কালো জিরে দেয়, তবে আমার পাঁচ ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই জন্যই পাঁচ ফোড়ন দিয়েছি। আর তারপরে আগের থেকে কেটে রাখা আলুটা দিলাম। আলুটা সহজে সেদ্ধ হতে চায় না, তাই আলুটা আগে ভালোভাবে ভেজে নেব। আর বেগুনটা সবার লাস্টে দেবো। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই বেগুনটা দেবো। আর তারপরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজের আলু এবার সুন্দর করে ভাজা হলে তারপরে বেগুনটা দিয়ে দেবো, কারণ বেগুন ভাজতে বেশি টাইম লাগে না, তাই জন্যই বেগুনটা পরে দেবো। এই দেখো আলু আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম হলো বেগুন। এবার বেগুন দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হলো অন্যান্য মশলাগুলো। বেগুন ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মাছ ভাজা আমার একদম হয়ে গেছে। মাছ ভাজা বলছি সরি, মাছের ঝাল আমার রেডি। আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। এটা না গরম ভাতে খেতে না আমাদের দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো।